হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একপা স্টার টটে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর বৃশ্চিক রাশির যেহেতু রিডিংয়ের সবচেয়ে বেশি হায়েস্ট স্কোর আছে, মানে হায়েস্ট ভিউ আছে, সবচেয়ে বেশি ভিউ বৃশ্চিক রাশিরই আসছে। তো আজকে আমি জুন মাসের মাসিক যে ফলাফল, জুন মাসের মাসিক যে রিডিংটা আছে সেটা আমি শুরু করছি বৃশ্চিক রাশিকে দিয়ে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। ওকে, তো দেখি এবার কি ঘটতে চলেছে তোমাদেরকে। কি দিয়ে স্টার্ট করব? ওভারঅল দেখি না, আমাকে বলছে লেনোম্যান দিয়েই শুরু করতে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে বৃশ্চিক রাশির জুন 2024 কীরকম যাবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে ওম গণনাথে নমঃ। এঞ্জেলস আমাকে 3টে কার্ড দাও। জুন মাস বৃশ্চিক রাশির জন্য কীরকম যাবে, জুন 2024 বৃশ্চিক রাশির জন্য কীরকম যেতে পারে, তার জন্য 3টে কার্ড। আচ্ছা বলছে 4টে কার্ড, ঠিক আছে, 4টে কার্ড দেবে বৃশ্চিক রাশির জন্য, 4টে কার্ড। ওভারঅল কী ঘটতে পারে জুন 2024, একটা জুন 2024 বৃশ্চিক রাশি, 3টে, ঠিক আছে। জুন 2024 বৃশ্চিক রাশির জীবনে এখানে 4, এখানে কিং অফ কাপস বেরিয়েছে, কিং অফ কাপস বা 4, এখানে হোম বেরিয়েছে, বাড়ি, ঘরোয়া সংক্রান্ত কিছু, তোমাদের পরিবার সংক্রান্ত তোমাদের কিছু পরিস্থিতি থাকতে পারে, সেগুলো নিয়ে তোমাদেরকে এগোতে হবে বা সেগুলো নিয়ে তোমাদেরকে মীমাংসা করতে হবে, এরকম কিছু করতে পারে। সেটা পারিবারিক সম্পত্তি হতে পারে বা পারিবারিক ব্যবসা হতে পারে বা পারিবারিক কোনো জমি জায়দাদ হতে পারে, তার ভাগ বটোয়ারা হতে পারে, বা তুমি হয়তো কোনো তোমার পরিবারের জন্য কোনো বাড়ি ঘর কিনলে বা কোনো রকমভাবে কোনো ফ্ল্যাট দেখলে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, ফ্ল্যাট কিনলে বা জমি জায়গা তো বললাম। এখানে 8 এসছে আর 9 অফ পেন্টিকলস আছে, 9 অফ পেন্টিকলস আর 8 নাম্বার। আর এখানে কফিন যেটা বলে কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা সিচুয়েশন তোমাদের কিন্তু শেষ হবে মানে হচ্ছে এখানে কিন্তু তোমার দেখো, কাফিন মানে হচ্ছে যে কারোর মৃত্যু সংবাদও পেতে পারো। এটা হয়তো দুঃসম্পর্কে কেউ বা কোনো রকমভাবে কারোর আশেপাশে কারোর মৃত্যু, আমি কারো কামনা করছি না, কিন্তু দেখো এটা তো সত্যি, যেরকম জন্ম আছে সেরকম মৃত্যু আছে। তো হতে পারে কেউ দুঃসম্পর্কে বা কেউ হয়তো মৃত্যু সংবাদ পেতে পারো, বা কোনো পরিস্থিতি শেষ হবে, যে কোনো পরিস্থিতি যেটা আর কি তোমাকে খুব অস্থির করছিল বা কোনো রকমভাবে তুমি শেষ করতে পারছিলে না, এটা কিন্তু শেষ হবে। ওকে, আর কি ঘটতে পারে? ওকে, এখানে দেখো, এখানে কিন্তু 13 নাম্বার এসছে, 13 নাম্বার, বা এখানে স্মল গার্ল এসছে, ছোট্ট একটা মেয়ে হতে পারে, কারোর মেয়ে সন্তান হতে পারে এখানে, বা কোনো রকমভাবে কোনো তোমার যদি মেয়ে সন্তান থাকে তাহলে তাদেরকে নিয়ে কিছু তোমার কি বলে তোমার কিছু ইস্যু থাকতে পারে, বা তাদের কোনো প্রবলেম হয়তো সলভ করতে হতে পারে, বা কোনো রকমভাবে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা বা তাদেরকে সংক্রান্ত কোনো রকমভাবে চিন্তা ভাবনা বা টেনশন হতে পারে, বা কোনো একটা পরিস্থিতি যেটা আর কি হতে পারে যে তোমার যে সন্তান আছে বা তোমার ঘরের কোনো ছোট সদস্য, তাকে তোমায় হয়তো হেল্প করতে হতে পারে বা তার দিকে হয়তো নজর দিতে হতে পারে, সেখানে দেখতে পাচ্ছি। আর হয়তো এখানে কেউ একজন আছে, ছোট বয়সে ছোট না হলেও সে হয়তো চিন্তা ভাবনায় তার ততটা ম্যাচুরিটি নেই, সেরকম কোনো মেয়ে সন্তানই হবে তা না, হয়তো বা কোনো এমন কোনো মানুষ যে হয়তো তোমার বয়সে হয়তো
পূর্ণবয়স্ক, কিন্তু তার চিন্তা ভাবনা বা তার ম্যাচুরিটি লেভেল একটু কম, তাকে নিয়ে হয়তো তোমাকে একটু প্রবলেমে পড়তে হতে পারে, বা তার সঙ্গে কথাবার্তার কিছু পরিস্থিতি হতে পারে। আর দেখি কি আছে, ও বাবারে 7 এসছে, আর কুইন অফ সোর্ডস, আর এখানে দেখতে পাচ্ছি স্নেক। দেখো এখানে কিন্তু পরিস্থিতি একটু ঘোরালো, এখানে মাসের শেষ হতে পারে বা মাসের প্রথম, এটা এক একজনের জন্য এক এক রকমভাবে বেরোবে। এখানে কিন্তু কেউ একজন আছে, কোনো একজন মহিলা, সে কিন্তু তোমার পক্ষে ক্ষতিকর, সে কিন্তু লুকিয়ে তোমারই ক্ষতি করছে, সেটা তুমি জানতে পারছো না, বা বলে না আস্তিন কা সাফ, এরকম কিছু একটা। সে কিন্তু তোমার দেখাচ্ছে যে তোমাকে ভালোবাসে বা তোমার খেয়াল রাখে, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে। এখানে কেউ একজন আছে তোমার ভালোবাসা, দেখো তোমার, আমাকে কিন্তু একটা এখানে বলছে, আমি বলে দিচ্ছি, খেয়াল রেখো তোমার বা সন্তানের আশেপাশে কে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো তোমার সন্তানের কোনো রক্ষণাবেক্ষণের জন্য কাউকে রেখে থাকবো, সে তো আমার সন্তানের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করছে কি না সেটা খেয়াল রাখো। আর যদি কোনো টিচার বা কোনো রকমভাবে কোনো কেউ আছে যে আর কি তোমার সন্তানের কাছাকাছি আছে, সে তোমার সন্তানের খেয়াল রাখছে কি না ঠিকমতো, সেটা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করবে। এখানে কিন্তু একটা এসছে, যারা আর কি গভর্নর থাকে বা কেয়ারটেকার থাকে, তারা কিন্তু তার সেই সন্তানের খেয়াল রাখছে না, এটা এমন কিছু একটা মেসেজ আসছে জেনারেলি। এবার আমি লাভ লাইফের রিডিং করব, ভালোবাসার সম্পর্ক কীরকম যেতে পারে তোমার পার্টনার, বা এখানে সিঙ্গেল আগে দেখব, তারপরে পার্টনারশিপ যাদের আছে তাদের দেখব। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার প্লিজ। বৃশ্চিক রাশি জুন 2024-এ যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে দেখো। বৃশ্চিক রাশি জুন 2024-এ, ইনটিউটিভলি না আমি ভীষণ চাপ অনুভব করছি। কোনো একটা কথা যেটা তুমি মন খুলে বলতে চাও কাউকে, সেটা তুমি বলতে পারছো না, সেটা তোমার উপরে বার্ডেন বা তোমার উপরে একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে সেরকম কিছু যদি তোমাদের বৃশ্চিক রাশিদের থেকে থাকে, কেননা আমারও বৃশ্চিক রাশি, আমি বুঝতে পারছি এই এনার্জিটা ভীষণ একটা চাপের মতন হচ্ছে। রিডিংটা করতে বসার আগে বুকের উপরে চাপ অনুভব করছি, কথার চাপ, যেটা তুমি মন খুলে বলতে চাইছো সেটা তুমি বলতে পারছো না। আমার মনে হয় সেই কথাটা কোনো একটা কাগজে লিখে সেটাকে ক্যান্ডেল লাইটে বা কোনো রকমভাবে ওটাকে পুড়িয়ে ফেলো, তাহলে সে তুমি অন্তত চাপের থেকে রিলিফ পাও। ওকে, জাস্ট প্লিজ আমাকে যারা সিঙ্গেল বৃশ্চিক রাশি আছে তাদের জীবনে কি ঘটতে পারে দেখাও জুন 2024-এ। জুন 2024-এ বৃশ্চিক রাশি লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও। জুন 2024-এ বৃশ্চিক রাশি লাভ লাইফে কি ঘটতে পারে, যারা সিঙ্গেল আছে, হতে পারে ডিভোর্সি, হতে পারে তার স্বামী স্ত্রী কেউ হয়তো তার গত হয়েছে, এরকম হতে পারে, বা ব্রেকআপ হয়ে গেছে, তুমি এখন সিঙ্গেল, কোনো রকমভাবে কোনো কারোর সঙ্গে কানেক্ট নেই, বা কোনো রকমভাবে তুমি কেউ তোমার জীবনে নেই আর কি, সেরকম যারা আছে বৃশ্চিক রাশি তাদের জন্য রিডিং। সেটা তোমার লগ্ন রাশি হতে পারে বৃশ্চিক, বা সূর্য রাশি হতে পারে, বা তোমার শুক্রের রাশি হতে পারে, বা বৃহস্পতি হয়তো বৃশ্চিকে আছে, তারা এই রিডিংটা দেখতে পারবে। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি সিঙ্গেল যারা আছে তাদের জীবনে জুন 2024-এ কী ঘটতে পারে। জুন 2024-এ বৃশ্চিক রাশি যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে। আচ্ছা, এখানে যেটা আমি বুঝতে পারছিলাম, একটা ইমোশনাল ব্রেকআপ হয়েছে, মানে ইমোশনালি তুমি সরে যাচ্ছ, ভালোবাসা প্রেম এই জিনিসগুলো আর তোমার কাছে ম্যাটার করে না, কোনো রকমভাবেই সেই
কোনো সম্পর্কে তুমি ঢুকতে চাও না, তুমি এই সব ইমোশনাল পরিস্থিতি থেকে অনেকটা দূরে থাকতে চাও। ম্যানিফেস্ট করছো, কি ম্যানিফেস্ট করছো আমি একটু দেখবো। এখানে 7 অফ ওয়ান্স, তুমি একটা নিজের আশেপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো যে না, এখন আর আমি এই সব ঝঞ্ঝাটের মধ্যে পড়বো না, এরকম একটা পরিস্থিতি তুমি করে রেখেছো। ম্যানিফেস্ট করছো কি দেখি, ম্যানিফেস্ট কি করছো। এখানে ম্যাজিশিয়ান কে আছে, মুভ ফরওয়ার্ড। কোনো রকমভাবে কোনো অস্থিরতা বা একটা ডিপ্রেশনের মধ্যে থেকে আছো, সেখান থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, খুব চেষ্টা করছো নিজেকে বের করে আনার, খুব চেষ্টা করছো নিজেকে নিয়ে ভাবার, খুব চেষ্টা করছো এই পরিস্থিতি থেকে বের করার নিজেকে। এটা কোনো ব্রেকআপ হয়েছে, সাধারণত কোনো একটা ব্রেকআপের পরে তুমি এই জিনিসটা কোনো রকমভাবে কোনো বৃষভ রাশি বা কোনো রিলেশনশিপ থেকে তোমার ব্রেকআপ হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন বা কিছু ছিল, কোনো সিংহ রাশি কেউ ছিল, সিংহ মেষ ধরুন, বা এখানে মিথুন রাশিও দেখছি, তো তাদের কাছ থেকে তুমি সরে যাওয়ার চেষ্টা করছো, সিঙ্গেল থাকারই চেষ্টা করছো। কোথায় তুমি মনোনিবেশ করতে চাইছো, বৃশ্চিক রাশি যারা সিঙ্গেল আছো, কোথায় তোমরা মনোনিবেশ করতে চেষ্টা করছো, নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছো, নিজের উন্নতি করার চেষ্টা করছো, নিজের খেয়াল রাখার চেষ্টা করছো। 6 অফ ওয়ান্স আর কুইন অফ কাপস, নিজের খেয়াল রাখা, নিজের আলটিমেটলি নিজের উন্নতি, নিজের ধ্যান জ্ঞান হচ্ছে এখন তোমার বৃশ্চিক রাশি, তোমার ধ্যান জ্ঞান হচ্ছে তোমার উন্নতি, তোমার নাম যশ খ্যাতি, ওকে, তোমার নাম যশ খ্যাতি। আর তুমি চাইছো কোনো একটা পার্টনার যে সারা জীবন তোমার আশেপাশে থাকবে, তোমার সঙ্গে মিলে মিশে কাজ করতে পারবে, তোমার সঙ্গে সেই মানুষটা আনন্দ হাসি ঠাট্টা সেই সব কিছুই সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পারবে, নাকি ছেড়ে চলে যাবে, এই ধরনের কোনো পার্টনারশিপ তুমি চাও না, যে কি একতরফা হোক সেরকম কিছু চাও না। তো সেটা তুমি ম্যানিফেস্ট করছো যে এরকম কোনো একটা পার্টনার তোমার কাছে আসুক, যে তোমাকে ইমোশনালি ফুলফিল করতে পারে, মানসিকভাবে তোমাকে শান্তি দিতে পারবে, এরকম কিছু একটা তুমি পেতে চাইছো। কেউ কি আসছে জুন 2024-এ সেরকমভাবে লাভ লাইফে, কেউ কি আসছে জুন 2024-এ বৃশ্চিক রাশির জীবনে। হারমেট আর 10 অফ সোর্ডস, সেরকম কেউ নেই এখনো পর্যন্ত। তোমাকে কিন্তু ঈশ্বর বলছে যে ব্রেকআপটা আছে সেখান থেকে তুমি হিল করো আগে, তোমাকে আগে বলছে তোমার মানসিকভাবে যে ক্ষতটা হয়েছে ভিতরে, সেই ক্ষতটাকে তুমি পূরণ করো, ক্ষতটাকে তুমি নিরাময় করো, তারপরে গিয়ে তুমি কাউকে পেতে পারবে, না হলে এখনো পর্যন্ত সেই যোগাযোগ আসার সম্ভাবনা খুব কম। ওকে, এবার আমি দেখব যারা রিলেশনশিপে অলরেডি আছে কোন মানে তাদের জন্য কি করতে পারে। সম্পর্কের মধ্যে যোগাযোগ আছে, কথাবার্তা আছে, অনেক হতে পারে সম্পর্কের মধ্যে, তোমাদের সেই রিলেশনশিপের মধ্যে একটা তিক্ততাও থাকতে পারে, কিন্তু ছেড়ে যায়নি, সে রয়েছে তোমার সঙ্গে, হয়তো মাঝে সাঝে কথা বলে, মাঝে সাঝে মুড ভালো থাকে, মাঝে সাঝে বুঝতে পারছো না যে সম্পর্কটা আদৌ এগোবে কিনা, এটার মধ্যে কমিটমেন্ট আছে কিনা, বা যদি কমিটেড রিলেশনশিপেও থাকো, এটা হয়তো লাভ রিলেশনশিপ না হয়ে হয়তো বিবাহিত সম্পর্কেও আছো, তাহলে এই আগামী জুন মাসটা কীরকম যেতে পারে। প্রথমে দেখবো যারা লাভ রিলেশনশিপে আছে তাদের জন্য, যারা লাভ রিলেশনশিপে আছো এখনো পর্যন্ত বিয়ে বা কমিটমেন্ট নেই, তাদের কি ঘটতে পারে জুন 2024। জুন 2024-এ বৃশ্চিক রাশি যারা রিলেশনশিপে আছো, লাভ অ্যাফেয়ারে আছো, তাদের কি ঘটতে পারে। কোনো একটা ডিসিশন নিতে হবে। মুন কার্ড বারবার বেরোচ্ছে, বৃশ্চিক রাশি, এখানে তোমাদের বৃশ্চিক রাশি কার্ডও আছে, এখানে বৃশ্চিক রাশি এখানে কিন্তু বলছে যে যা পরিস্থিতি আছে সেটাকে সামনাসামনি বসে সিদ্ধান্ত নিতে হবে, কোনো একটা সিদ্ধান্তে হয়তো আসতে পারো। এটা হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি কেউ, হ্যাঁ কেউ হয়তো তোমার কাছাকাছি আসতে চাইছে, স্লো মুভমেন্ট ধীরে ধীরে আসছে, সেই মানুষটার সঙ্গে হয়তো কোনো একটা সিদ্ধান্ত হয়তো, হ্যাঁ লিব্রা, তুলা রাশি খুব স্ট্রং, এখানে তুলা রাশি আর এখানে মীন রাশি হতে পারে, তুলা রাশি বা মীন রাশি। পেজ অফ কাপস এখানে যা দেখতে পাচ্ছি, সেই মানুষটা কিন্তু তোমার প্রতি আকর্ষিত, বা তোমাকে হয়তো তার ইম্যাচুরিটি আছে, মাঝে মাঝে ভুল করলে ক্ষমাও চেয়ে নেয়, কিন্তু সেই মানুষটা জাস্টিস ন্যায় করতে চাইছে, কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইছে। একবার জাস্টিস কার্ডটা ক্লারিফাই করো, জাস্টিস ক্লারিফাই করো। হ্যাঁ দেখো এখানে থ্রি অফ
বাবা আমার কার্ডটা বেঁকেই যাচ্ছিল। 3 অফ পেন্টিকেলস এসছে, তার মানে কি তোমার সঙ্গে এই বন্ধুত্ব হোক, তোমার সঙ্গে যে রিলেশনশিপটাই হোক, সেটাতে কিন্তু ও দিতে চাইছে। এক সেকেন্ড, ওকে, দিতে চাইছে। এবার দেখি, হ্যাঁ রিলেশনশিপটাতে দিতে চাইছে। আর বটম অফ দ্য ডেকে বা দেখছি সম্পর্কটাকে একটা কমিটমেন্টের দিকেও নিয়ে যেতে চাইছে। এখানে সম্পর্কটার মধ্যে হার্ড ওয়ার্ক করতে চাইছে, সম্পর্কটার মধ্যে যা তোমার পাওনা বা যা তোমার করণীয় সেটা করতেও চাইছে। ওকে, এবার দেখবো যারা কমিটমেন্টে আছে বা বৈবাহিক সম্পর্কে আছে বা লিভিংয়ে আছে বা কোনো রকমভাবে সম্পর্কটার মধ্যে রয়েছে, তাদের কীরকম যাবে এই জুন 2024। যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, বৈবাহিক সম্পর্কে আছে, হতে পারে অন্যান্য বা কোনো রকমভাবে মাঝে ভালো মাঝে খারাপ এরকম হতে পারে। তো সেই জায়গায় জুন 2024 কীরকম যেতে পারে দেখি। যাদের রিলেশনশিপে সম্পর্কের মধ্যে আছে, মাঝে মাঝে ভালো যায়, মাঝে মাঝে খারাপ যায়, সম্পর্কটা বুঝতে পারো না তোমার পার্টনারকে কি করতে চাইছে। এই যে অন অ্যান্ড অফের মধ্যে আছে 4 অফ সোর্ডস, এখন হয়তো কথা বলছে না খুব একটা বা মন খুলে বলছে না, তো কি ঘটতে পারে। ডেভিল, এস অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস। এখানে 4 অফ সোর্স, হতে পারে যে যোগাযোগ নেই, মকর রাশি হতে পারে। হ্যাঁ, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসতে চায়, তোমার সঙ্গে তোমাকে তোমার মধ্যে ইনভেস্ট করতে চায়, তোমাকে কিছু হয়তো সময় কাটাতে চাই বা গিফট দিতে চাই। এখানে যা দেখতে পাচ্ছি, হয়তো এখন যোগাযোগ নেই সম্পর্কটার মধ্যে, তো সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে একটা লং টার্ম দেখছে, একটা দীর্ঘকালীন সম্পর্ক সেই মানুষটা কিন্তু দেখছে। বৃশ্চিক রাশি, ওকে, যোগাযোগ হয়তো করবে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে। বৃষভ, কন্যা, মকর দেখতে পাচ্ছি এখানে মকর রাশি খুব স্ট্রং, আর যা সত্যি আছে সেটা হয়তো বলার চেষ্টা করবে, হঠাৎ করেই হয়তো আসবে এখানে নাইট অফ কাপস আর টাওয়ার। তো দেখি এবার আর কি আছে। এবার দেখবো আমার যে রিলেশনশিপগুলোতে অন অ্যান্ড অফ পরিস্থিতি আছে, যারা রিলেশনশিপে মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে একেবারেই কথা বলে না, একদম হারিয়েই যায়, সেই মানুষগুলো কি চাইছে। 5 অফ পেন্টিকেলস আর 8 অফ সোর্স, 9 অফ কাপস, এস অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকেলস আর 6 অফ ওয়ান্স। এখানে যদি অন অ্যান্ড অফ সিচুয়েশন থাকে, এখানে যেটা দেখছি অন অ্যান্ড অফ পরিস্থিতি আছে, এখানে 5 অফ পেন্টিকেলস, 8 অফ সোর্স। 8 অফ সোর্স যেটা আর কি বলছে যে যোগাযোগ করতে গেলেও ও কিন্তু ভীষণ মানসিক একটা অস্থিরতার মধ্যে থাকে, যে কি হবে, কি করব, উচিত হবে কি হবে না। এখানে কিন্তু তোমাকে সেই মানুষটা উইশ ফুলফিলমেন্ট ভাবে, বা তুমি সেই মানুষটাকে তোমার ইচ্ছে পূরণ হিসেবে ভাবো। এখানে এস অফ ওয়ান্স এসে একটা নতুন শুরু করার নতুনভাবে শুরু করার চেষ্টা করবে, কেননা 3 অফ পেন্টিকেলস এখানে কিন্তু সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করবে। আর এখানে 6 অফ ওয়ান্স, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার 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 কথার দাম দেবে, প্লাস তোমার যা তোমাকে কিন্তু মানে কি বলবো অ্যাটেনশন দেবে, বা তোমার অ্যাটেনশনও উভয় পক্ষে, মানে দুজন দুজনকে যাতে অ্যাটেনশন দিতে পারো, দুজন দুজনকে যাতে সময় দিতে পারো, সেটার একটা প্রচেষ্টা কিন্তু করবে এই জুন মাসের মধ্যে। ওকে, তো এবার দেখবো একেবারেই সেপারেটেড যারা, তাদের এঞ্জেলস প্লিজ আমাকে দেখো যে বৃশ্চিক রাশির যারা একেবারেই যোগাযোগ নেই, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কোনো রকমভাবে তাদের কোনো খোঁজ খবর নেই বা ব্লক করে রেখেছে, বা কোনো রকমভাবে 1 বছরের মতন সেই মানুষটার সঙ্গে যোগাযোগ নেই, 1 বছরের বেশি হলেই ভাই তোমাকে কিন্তু প্রাইভেট রিডিং নিতে হবে, না হলে এনার্জি কিন্তু অতদিন পর্যন্ত ক্যাচ করা যায় না। এটা তো জেনারেল রিডিং, তো 1 বছরের বেশি যদি ব্লক হয়ে থাকে
ডেভিল কার্ড আর 7 অফ ওয়ান্স, তার মানে কি কোনো মকর রাশি হয়তো ব্লক করে রেখেছে, সেরকম কিছু হতে পারে। তো দেখি এবার কী ঘটতে চলেছে। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কোনো রকম যোগাযোগ নেই বৃশ্চিক রাশির সঙ্গে, বৃশ্চিক রাশি, তাহলে তোমাদের সেই পার্টনারের কী পরিস্থিতি? কোনো রকম যোগাযোগ নেই, 2-3 মাস বা 1 বছরের মতন অবস্থা। সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবছে, এই রিলেশনশিপ নিয়ে কী ভাবছে? বৃশ্চিক রাশি, জুন 2024, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, লাভ রিলেশনশিপে বৃশ্চিক রাশির সঙ্গে, তারা কি ভাবছে? নাইট অফ ওয়ান্স, ওকে, অ্যাট্রাক্টিভ তো প্রচুর। সিংহ মেষ ধনু হতে পারে, কি করতে চাইছে? আচ্ছা, 9 অফ সোর্স, 9 অফ সোর্স, খুব দুশ্চিন্তা করে, খুব রাতে ঘুম আসে না তার। 9 অফ সোর্স, কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে? এখন কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে? টেম্পারেন্স, ধনুরাশি হতে পারে, এখানে ধনুরাশির 2টো কার্ড এসছে। ধনুরাশি যদি হয়ে থাকে, সম্পর্কটাকে মিলমিশ করে নিতে চাইছে, এগিয়ে আসতে চাইছে। আবার সে পুরনো সম্পর্কটার মধ্যে, সিংহ রাশি হতে পারে, সম্পর্কটার যে আগে যেই পরিমাণে আনন্দ ছিল, যেই পরিমাণে হাসি ঠাট্টা আনন্দ ছিল, সেই পরিমাণে হাসি ঠাট্টা আনন্দকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, বা মনে মনে ভাবছে এই সম্পর্কটা আবার কি কোনো রকমভাবে রিনিউ হতে পারে। এখানে কিন্তু বটম অফ দ্য ডেকে আবার সেই ডেভিলটা কিন্তু উঁকি মারছে উইথ 2 অফ সোর্স। যদি মকর রাশি তোমার পার্টনারের থেকে থাকে, তারা কিন্তু এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারছে না। কেননা এখানে কিন্তু 10 অফ ওয়ান্স, এখনও সেই মানে এই সম্পর্কটার একটা বিশাল বড় চাপ, মানসিক চাপ বলো, এই সম্পর্কটার উপরে প্রচুর খাটনি আছে, সেটা কিন্তু সে বুঝতে পারে। সেই জন্যই এগিয়ে আসার সম্ভাবনা খুব একটা নাও থাকতে পারে। আর কি এই সম্পর্কে কি এই জুন মাসে দেখি কোনো রকম অ্যাকশন নেয় কি না, এই সম্পর্কের জন্য কোনো রকম কি সুযোগ সে নেবে বা অ্যাকশন সে নেবে যে বৃশ্চিক রাশির সঙ্গে আছে। বৃশ্চিক সিঙ্গেল, এটা তো কন্ট্রোভার্সিয়াল হতে পারে, সে বিবাহিত। এখানে আমি ক্লারিফাই করবো 9 অফ পেন্টিকেলস আর 4 অফ ওয়ান্সকে কি বলবে, ক্লারিফাই দিস ইন্টেনশন। হোপ, আচ্ছা, এখানে আশা করছে যে সম্পর্ক তোমার সঙ্গে হবে, তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে, এটা ডেস্টিনির কার্ড, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে যে যদি কোনো দিন তুমি ওর কাছে একদম সিঙ্গেল হয়ে আসো, হতে পারে তুমি বিবাহিত, হতে পারে তুমি অন্য কারোর সঙ্গে জড়িত আছো, সে চাইছে, তোমার পার্টনার চাইছে যে তুমি কোনো না কোনোভাবে, বৃশ্চিক রাশি, কোনো না কোনোভাবে তুমি তার কাছে আবার চলে যেতে পারো। তাহলে এই সম্পর্কটা, যদি ঈশ্বরের ইচ্ছে থাকে, তাহলে এই সম্পর্কটা পুরোপুরি ডেস্টিনির উপরে ছেড়ে দিয়েছে। দেখি কোনো রকম কি যোগাযোগ করবে, কোনো রকম কি সে বৃশ্চিক রাশির বন্ধু যে লাভ রিলেশনশিপে আছে, সে কি যোগাযোগ করবে এই জুন 2024-এ, কোনো রকমভাবে নিজের থেকে যোগাযোগ করবে। নিজের থেকে যোগাযোগ করার সম্ভাবনা খুব কম, করলেও তুমি যদি, দাঁড়াও, এখানে 2টো কার্ড বেরিয়েছে, এখানে ব্লক অবস্থায় আছে, যদি মেষ সিংহ ধনু হয়ে থাকে তাহলে কিন্তু ব্লক করে রেখেছে, ব্লক করে রেখেছে, বা কোনো রকমভাবে নিজেকে গার্ড করে রেখেছে যে না, আমি আর এগোবো না। এখানে যদি বৃষভ কন্যা মকর হয়ে থাকে, বৃষভ কন্যা মকর হলে তুমি যদি এগিয়ে যাও, তুমি যদি কোনো রকমভাবে তোর সঙ্গে যোগাযোগ করো, তাহলেই হয়তো খুব কম 2-1টা কথা সে সেরে ফেলবে আর কি। তুমি হয়তো জিজ্ঞেস করলে কি কেমন আছো, হ্যাঁ ভালো আছি, এবার রাখি, এরকম একটা ব্যাপার, মানে কোনো রকমে এর থেকে বেশি আশা তুমি করতে পারো, মানে যোগাযোগ হয়তো করবে যদি তুমি করো, কিন্তু নিজের থেকে যোগাযোগ। আরেকবার জিজ্ঞেস করছি, বৃশ্চিক রাশি, তোমার পার্টনার তোমার সঙ্গে যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, সে কি নিজের থেকে যোগাযোগ করবে জুন 2024? কোনো রকম সেপারেশনে যারা আছে, ব্লক করে রেখেছে, কোনো রকম যোগাযোগ নেই, সেই পার্টনার কি এগিয়ে এসে নিজের থেকে যোগাযোগ করবে? স্টকিং করছে, দেখো এখানে দেখে নাও,
এই মানুষটা কিন্তু স্টক করছে তোমাকে, তাতে স্টক করতে ছাড়ছে না। এই মানুষটার মধ্যে কিন্তু তোমার প্রতি আকর্ষণ রয়েছে 100%। সে বারবার ফিরে আসার চেষ্টা, মনের মধ্যে কিন্তু ঈশ্বরের প্রতি একটা অগাধ বিশ্বাস যে এই সম্পর্ক হয়তো ঈশ্বর আবার ঠিক করে দেবে। ওর বিশ্বাস আছে যে এটা ডেস্টিন পার্টনারশিপ, এটা ফিরে আসবেই আসবে, কিন্তু নিজের থেকে কোনো রকম স্টেপ নিচ্ছে না। কি ধরনের বোকা মানুষ বুঝি না আমি। আরে ভগবান কি নিচে ভূমিষ্ঠ হবে রামকৃষ্ণ পরমহংসের মধ্যে আবার ধপ করে এসে নামবে আর তার সম্পর্ক জোড়া লাগাবে? এরকম কোনো হতে পারে? নিজের সম্পর্ক নিজেকে জোড়া লাগাতে হয়। কেউ আকাশ থেকে এসে নেমে এসে জোড়া লাগাবে না। যদি ইচ্ছে থাকে তাহলে নিজেকে স্টেপ নিতে হবে। এইগুলো কি মানে টট তোমরা দেখো, কিন্তু সব সময় টটের ওপরে নিজের জীবনটাকে দিয়ে ফেলবে না, এটা বোকার মতন কাজ হবে। নিজের জীবনের যে বাগডোর সেটা কিন্তু নিজের হাতেই। হ্যাঁ, এখানে গাইডেন্স পেতে পারো। সে মানুষটা কিন্তু নিজেকে নিয়েই প্রচণ্ডভাবে কনফিউজ বলতে পারো। এখানে একবার ভাবছে যে না যাই, একবার ভাবছে যে যাব না, মানে মানসিকভাবে একটা জটিলতার মধ্যে আছে। স্টকিং করছে। বটম অফ দ্য ডেক থেকে এখানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে 6 অফ কাপস। সে কিন্তু তোমাকে ভালোবাসে বা পুরনো সম্পর্কটাকে নিয়ে দুঃখও পায়, যে এই সম্পর্কটা থেকে মুভ অন করতেও চায় না ইমোশনালি। এটা হতে তোমার কার্ড বা এখানে জাস্টিসও আসছে। তো এই দেখো, সে এই মানুষটা কিন্তু সত্যিই জানে যে তোমরা ডেস্টিন পার্টনার। এখানে কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস। এখানে স্টকিং সে করছে। এখানে হতে পারে বৃষভ রাশি, তার যোগাযোগ করার ইচ্ছেটা আছে, কিন্তু তারপরে আবার ভাবে যে না, কি দরকার। ওকে, ইচ্ছে এখানেও দেখতে পেয়েছি। দেখো, এখানেও তো এগিয়ে এসে একটা ফ্লার্টি মেসেজ দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু সে কি করছে? আলটিমেটলি ভাবা আর করার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। কি ভাবছে দেখি। হ্যাঁ, মনের মধ্যে কি ভাবনা চিন্তা রয়েছে, কি বলতে চায় সেটাই করি, তারপরে গাইডেন্স দিয়ে শেষ করব। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি ভাবছে যে বৃশ্চিক রাশির পার্টনার নো কন্ট্যাক্টে আছে, তারা কি ভাবছে, কি বলতে চায়, মনের মধ্যে কি বলার, মনের মধ্যে কি কথা আছে। আই নিড ইউ টু নিড মি লাইক ইউ নিড, মানে আই নিড ইউ টু নিড মি লাইক আই নিড ইউ। আমি যেভাবে তোমাকে পেতে চাই তুমিও সেভাবে আমাকে কেন পেতে চাও না, এরকম কিছু একটা ব্যাপার। যে আমি যেরকমভাবে তোমাকে পেতে চাই, আমি চাই তুমিও আমাকে সেভাবে পাও। মানে ও চাইছে যে যোগাযোগ করি কিন্তু করছে না, চাইছে তুমি ওর দিকে যাও যোগাযোগ করতে। বাবা, দেখি আগে আছে। আর কিছু মানুষ আছে আমার রিডিং দেখার পরে বলে কি বোকার মতন কথাবার্তা বলে, কি কিছু ভিডিও আমি সেই মেসেজগুলো ডিলিট করে দিই। আরে তোমার যখন ভালো লাগে না তুমি প্লিজ দেখো না, যাদের ভালো লাগে তাদেরকে দেখতে দাও। এগুলো তো একটা গাইডেন্স মাত্র, তোমার কি বলবো লাইফ তো নয়। এখান থেকে একটা গাইডেন্স পেতে পারো যে হ্যাঁ, এই মানুষটা হয়তো বা এরকম ভাবছে, যদি না এদের রাশিগতভাবে মিল খায়। যদি সত্যি রাশিগতভাবে মিল খায় তার মানে এরকম ভাবছে। এবার তাহলে বুঝতে পারছো যে মানুষের মনটার মধ্যে কি চলছে। একটা নো কন্ট্যাক্টে থাকলে তো প্রচণ্ড পেইন হয়, প্রচণ্ড কষ্ট হয়। এরকমও আছে কিছু রিলেশনশিপ যারা 10 বছর পরেও আবার যোগাযোগ হয়েছে। কেন? মানসিকভাবে তারা জড়িত, আর ঈশ্বর তাদেরকে ছাড়াচ্ছে না, মানসিকভাবে একে অপরকে বেঁধে রেখেছে। দূরে হয়তো প্রান্ত দূর আছে, প্রচুর দূরত্ব তাদের মাঝখানে মানসিকভাবে, জিওগ্রাফিলি, মানে এক একজন এক এক প্রান্তে থাকে বিশ্বে। তবু তো দেখো, আই কুড নেভার ফরগেট অ্যাবাউট ইউ, ভুলতে পারে না। কেন ভুলতে পারে না? ঈশ্বর তাদের ভুলতে দেয় না। কিছু মানুষকে আমরা 2-3 মাসের মধ্যে ভুলে যাই, তাহলে ওই মানুষগুলোকে কেন ভুলতে পারি না? নিশ্চয়ই তাদের সঙ্গে কোনো রকম আনফিনিশ বিজনেস আছে, কিছু কাজ হয়তো বাকি রয়ে গেছে। সেটা পরিস্থিতি বা সেই ডিভাইন টাইমিংয়ের উপরে নির্ভর করে যে কেন আমাদের ভিতরে ডিপলি বুঝতে পারি যে এই মানুষের সঙ্গে আর কিছু কাজ বাকি আছে, কেন আমি ওই মানুষটাকে ভুলতে পারছি না। ওই কারণে যে কিছু কর্ম হয়তো বাকি থেকে দেয়, সেটা এই জন্মেই হয়তো শেষ করলে তুমি, বা যদি শেষ করতে না চাইলে বা কোনো রকমভাবে যোগাযোগ নাই করলে,
হয়তো পরের জন্মে আবার তোমার সঙ্গে ওদের সঙ্গে দেখা হবে, আবার তুমি ওই যেখানে তুমি স্টপ করেছো সেখান থেকেই তুমি আবার সেই চ্যাপ্টারটা শুরু করবে। এইটাই হয়, এর জন্যই আমাদের তো বারবার করে জন্ম নিতে হয়। দেখি আর কি বলতে চায় তোমার পার্টনার, আর কি মনের মধ্যে ইচ্ছা আছে। সামটাইম আই উইশ আই নেভার মেট ইউ, মাঝে মাঝে মনে হয় যে আমি যেন, আর আমি যদি কোনো রকম তোমার সঙ্গে দেখা না হতো তাহলেই ভালো হতো, এতটাই ভিতরে অস্থির। এই যে এখানে 5 of Wands, 5 of Swords, 5 of Swords এটাই তো মানে যে এক এক সময় মনে হয় যাই, এক এক সময় মনে হয় কেন এই লোকটাকে আমি ভুলতে পারি না। আর কি বলতে চাই, আর দুটো কার্ড নেবো, তারপরে তো দুটো কার্ড বেরিয়ে এসছে, দেখি বাবা। এই কেন এরকম করে, দুটো কার্ড কি আছে? আই নো ইউ ওয়ন্ট ফিল দ্য সেম, প্লিজ ডোন্ট মুভ অন। ও জানে যে তুমি আর আগের মতন ওর জন্য ফিল করো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ ডোন্ট মুভ অন, আমাকে ছেড়ে যেও না, এটা বলছে। ওকে, এবার দেখবো তোমাদের এঞ্জেলস গাইডেন্স, এই মাসের জন্য এঞ্জেলস তোমাদের কি গাইডেন্স দিতে চায়। এবার কার্ড আমি বের করে বসিনি, আমার রিডিং করতে করতে যেগুলো মনে হচ্ছে আমি সেগুলোই বের করছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি 2024 জুন মাসে কি গাইডেন্স তোমরা দেবে। বৃশ্চিক রাশির 2024 তাদেরকে কি গাইডেন্স তোমরা দেবে। যা বেরিয়েছে তাই দিচ্ছি, এখানে দুটো আছে। আচ্ছা, ইউ আর রেডি ইন দ্য নিয়ার ফিউচার। মানে তুমি রেডি আছো, তুমি তোমার কাজের জন্য রেডি আছো, তুমি তোমার উন্নতির জন্য রেডি আছো। নিয়ার ফিউচার কিছু একটা ঘটবে, সেটা নিয়ার ফিউচারে ঘটবে। ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কিছু একটা ঘটবে। ওকে, কি ঘটবে দেখি। অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি তো আছে। ইউ আর রেডি ফর অ্যাবান্ডেন্স, টেক অ্যাকশন। আর্থিক উন্নতি আছে, টেক অ্যাকশন, অ্যাকশন নিতে বলছে তোমার নিজের জন্য। আর আনলাইকলি নো, আনলাইকলি নো মানে এখানে যেটা বলতে চাইছে, কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা সিচুয়েশন তুমি যেরকমভাবে চাইছো সেরকমভাবে হবে না। ওকে, ঈশ্বর যেরকমভাবে চাইবে সেরকমভাবে হবে, সেটা হয়তো ইন দ্য নিয়ার ফিউচার হবে, 1 বছরের মধ্যে। এখানে বলেই দিয়েছে 1 বছর, ইয়ার ফ্রম নাও। এটা কারোর মনের মধ্যে হয়তো প্রশ্ন রয়েছে, তো সেই জায়গা থেকে অ্যান্সার কিন্তু বেরিয়ে এসছে। আর একটা নেবো, এখানে একটা কার্ড খালি আছে। কি ঘটতে পারে জুন 2024 বৃশ্চিক রাশির জন্য। উইদিন নেক্সট ফিউ মান্থস কম্প্রোমাইজ, কারোর সঙ্গে হয়তো তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, হয়তো তুলা রাশি হতে পারে, এখানে লিব্রার স্কেলটা আছে। ইন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কারোর সঙ্গে নেক্সট ফিউ মান্থস মানে কিছু মাসের মধ্যে তোমার সঙ্গে তোমার কোনো জায়গায় কোনো লিগ্যাল ব্যাটেল, মানে কোনো রকম মামলা মোকদ্দমাতে হয়তো কম্প্রোমাইজ করতে হবে, বা কোনো রকমভাবে কোনো ন্যায়সঙ্গতভাবে কোনো রকম কম্প্রোমাইজ করতে হতে পারে, বা কোনো তুলা রাশির সঙ্গে হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর অনেক অনেক ভিউজ দিও। ভালো দেখো। ওকে, আর যদি মনে হয় যে ক্রিস্টালের সম্বন্ধে কোনো রকম জিনিস চাই, তুমি আমার এই চ্যানেলের কি বলে কমিউনিটি পোস্টে যাবে, ওখানে অনেক রকমের ক্রিস্টালের আমি জিনিসপত্র ওখানে পোস্ট করি। যদি যেটা মনে হবে যে তোমার চাই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যোগাযোগ করবে, বা নিজের যদি একদম নিজের রাশি নক্ষত্র অনুযায়ী যদি তোমার ক্রিস্টাল চাই, তো সেটাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি রিডিংও চাই তাহলে হোয়াটসঅ্যাপ করবে, সব রকম ডিটেলস হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।